হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আর একটা অন্য রকম রেসিপি নিয়ে। হয়তো তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না। তো চলো আমি কিভাবে বানাই এই রেসিপিটা সেটা শেয়ার করি। তো চিংড়ি মাছটা দেখেছো, তো চিংড়ি মাছটা এখন বানাবো আমি কুমড়ো পাতা দিয়ে। তো চলো প্রথমে কুমড়ো পাতা আনা যাক। তো কুমড়ো পাতা আমাদের সেরকম বেশি নেই, অল্প একটুই আছে। গাছ সবে উঠেছে, বেশি বড়ও হয়নি। এখান থেকে দুটো পাতা নেব। তো অল্প একটুই আছে, দেখতেই পাচ্ছ। আমি কোনো রকম তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কি। তো দুটো নেব বলে কিন্তু আমি 4-5টা পাতা তুলে ফেলেছি। তো যাই হোক, তো পাতাগুলো কিন্তু একদমই ভীষণই জালি জালি, কচি পাতা। তো চলো পাতাটা নিয়ে যাওয়া যাক ঘরের ভেতরে, তারপর তোমাদের সাথে উপরে শেয়ার করছি। তো পাতাটা তো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড নোংরা পড়ে গেছিলো। তো তার জন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন জলটা ঝরিয়ে নেওয়ার জন্য গামলার ভেতর নিয়ে নিয়েছি। তো চলো এবার মাছটা ধোয়া যাক। ও মা, আমি তো ভুলেই গেছি, পাতা আনতে যাওয়ার আগে মাছটা আমি ধুয়ে ফেলেছিলাম। তো চলো কথায় কথায় ভুলে গেছি বলতে। তো এখন মাছটা করার জন্য কিছু মশলা রেডি করা যাক। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি অল্প একটু আদা, তারপর নিয়ে নিয়েছি সর্ষে। এটাই এখন পেস্ট করব। তো চলো, আর তোমরা চাইলে এর সাথে রসুন অ্যাড করতে পারো, ঝাঁঝ হয় সুন্দর একটা। তো আমি 4 কুচি রসুন অ্যাড করেছি। কথা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে গেছে বাটা, আমি কিন্তু বাটাতেই বেটে নিয়েছি। আর সাথে দেব 4-5টা মতো লঙ্কা, সেটা দেবো, কুচিয়ে দেবো না, মাঝখান দিয়ে চিড়ে দেবো টেস্টের জন্য, দেখতেও সুন্দর লাগে। তো চলো প্রথমে পাতাটা কেটে নেওয়া যাক। আর হ্যাঁ, আমি কিন্তু ভালোভাবে কাটতে পারি না, তো আমি বটিতেই ভালো পারি। তবুও একটু ভিডিওর জন্য একটু ট্রাই করলাম। তো যাই হোক, তো প্রথমে আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর দিয়ে দেবো কুমড়ো পাতাটা, সর্ষে বাটা পেস্টটা যেটা বানিয়েছিলাম, লঙ্কা কুচিটাও দিয়ে যাবে, তেল দিয়ে এবার এটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। একটা কথা গাইস, আমার কিন্তু ভীষণই হাত জ্বালা করে আমি যখনই লঙ্কার কোনো কাজ করি আর কি, বাটাবাটি হোক সেটা মাখাই আর কি, প্রচণ্ড পরিমাণে আমার হাত জ্বলে। তবুও কোনো ব্যাপার না, নর্মালিভাবেই মাখিয়ে নিয়েছি। তারপর বাটির ধোয়া অল্প একটু জলটা দিয়ে দিয়েছি। এবার এটা কমপ্লিট। তো চলো ভালো করে দেখে নাও। আর হ্যাঁ, এটা কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা চাইলে এটা পাতার মধ্যে দিয়েও করতে পারো, আবার ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়েও বসিয়ে দিতে পারো হালকা আঁচে আর কি। আর আমি কিন্তু এটাকে বানাই গরম জলের ওপর, ফুটন্ত জলের ওপর একটা টিফিন বাটির ভেতর বসিয়ে, সেটা হালকাভাবে বসিয়ে দিতে হবে যাতে বাটিটা কাত হয়ে না যায়। কাত হয়ে গেলেই কিন্তু ওর ভেতর জলটা ঢুকে যাবে, তখন কিন্তু তোমার খাটনি সব বৃথা। আর হ্যাঁ, তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না, কাঁচা অবস্থা পর্যন্ত দেখাতে পারলাম। তো দুঃখিত, অন্যদিন ফুল দেখিয়ে দেবো। টাটা।